দেখো, আমরা অ্যাপ্লিকেশনের অঙ্কে যাওয়ার জন্য কিছু জিনিস আগে জানতে হবে, সেটা হলো কিছু সূত্র শিখতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের সেট নর্মালি 2 সেট বা 3 সেটের হয়। ঠিক আছে, 2 সেট বা 3 সেটের বেশি একটা হয় না। তো প্রথমে আমরা 2 সেটের অ্যাপ্লিকেশনের ফর্মুলাগুলো কি কি সেগুলো আগে দেখে নিই। এক নজরে আমরা ফর্মুলাগুলো আগে দেখে নিই। তো একটা ফর্মুলা, একটা ফর্মুলা আমরা লিখি, এরপর আমরা শিখবো কিভাবে এই ফর্মুলাগুলো তৈরি করা যায় নিজেরা। একটা ফর্মুলা আছে, ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, একটা ফর্মুলা। এরপরে আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এটা তেমন একটা ইউজ হয় না। 3 নাম্বার সূত্র আছে আমাদের, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা একটু বেশি ইউজ হয়। হ্যাঁ, এই সূত্রটা একটু বেশি ইউজ হবে, 3 নাম্বার যে সূত্রটা। তারপরে সূত্র আছে 4 নাম্বারে, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। ঠিক আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটাও ব্যবহার হবে ভালোই। এ ইউনিয়ন বি, ঠিক আছে, এই দুটো সূত্রের অ্যাপ্লাইটা একটু বেশি হয় আমরা যে অঙ্কগুলো করব। ঠিক আছে, এরকম আরো অনেক সূত্র আছে। তো আমরা এখন শিখবো যে কিভাবে এই সূত্রগুলা নিজেরা তৈরি করা যায়। ঠিক আছে, কারণ এতগুলো তো আর মনে রাখা পসিবল না। এইগুলাকে আমাদের কি করতে হবে, নিজেদের তৈরি করা শিখতে হবে, তাহলে আর মুখস্থ করতে হবে না। আর যদি তৈরি করতে না পারো তাহলে কষ্ট করে মুখস্থ করতে হবে। তো আমরা প্রথমেই এই সূত্রগুলা বোঝার জন্য প্রথমে আমরা একটা চিত্র আঁকবো। 2 সেটের কাজ করতেছি তো আমরা, 2 সেটের একটা চিত্র আঁকবো, যেটাকে আমরা ভ্যান ডায়াগ্রাম বলি, ভ্যান চিত্র। এই হলো আমাদের ভ্যান চিত্র। ঠিক আছে, তো এই ভ্যান চিত্রে এটার আমরা নাম দেবো। ভ্যান চিত্রের সাউন্ড গুলো সবাই অফ রাখে। এই ভ্যান চিত্রের আমরা একটা নাম দিব। এই আয়তক্ষেত্রকে আমরা নাম্বার অফ ইউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ইউনিভার্সাল সেট যেটাকে বলি। তো এই পুরো যে আয়তক্ষেত্র সেটাকে আমরা নাম্বার অফ ইউ দ্বারা প্রকাশ করব, ইউনিভার্সাল সেট। তো এই সেটটার নাম দিলাম আমরা এ, আর এই সেটটার নাম দিলাম আমরা বি। দুজনের দুইটা নাম দিলাম। ঠিক আছে, তো এই দুইটা সেটের মধ্যে আমাদের সংযোগ হয়েছে এই জায়গাটায়, না, এই জায়গাটায় সংযোগ হয়েছে। এই জায়গাটাকে বলা হয়, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিই, এই জায়গাটাকে বলা হয় নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ দুইটা সেটের কমন জায়গা এতটুকু নাকি। আর কমন বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ইন্টারসেকশন ইউজ করি নাকি। তার মানে আমাদের এই জায়গাটা যেটা থাকবে সেটাকে কি বলবো আমরা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ দুইটা মানে কমন আছে এই জায়গাটায়, এই জন্য এটাকে আমরা ইন্ডিকেট করবো এইভাবে, যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ বলতে এখানে একটা মান দেওয়া থাকবে, ওই মানটাকে ইন্ডিকেট করতেছে। তো এখন তো করলাম না, এরপরে আসি যে এই জায়গাটাকে কি বলবো আমরা। এই যে পুরো বৃত্ত, না, এই পুরো বৃত্তর নাম কি এ। ঠিক আছে, এ থেকে আমরা কি করব, এই অংশটুকু বাদ দিব, তাহলে আমি এই যে এই জায়গাটার ভ্যালুটা পাবো। ঠিক আছে, এই জায়গাটার ভ্যালুটাকে আমরা এইভাবে ইন্ডিকেট করি, মুছে দিই। এই জায়গার ভ্যালুটাকে আমরা এইভাবে ইন্ডিকেট করব। এই যে শুধু এতটুকু, কিন্তু পুরাটা না, পুরো বৃত্ত হলো এ। এই এ থেকে আমরা কি করব, এই এটা বাদ দেব, যেটাকে আমরা এভাবে প্রকাশ করি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। অর্থাৎ পুরো বৃত্ত থেকে
আমরা কি করব, এই যে এই মাঝখানের যে অংশটুকু এটা বাদ দিয়ে দিতে হলে আমাদের কি করতে হবে, এইভাবে লিখতে হবে যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এটা দ্বারা এটার সূত্রটা কি, এর সূত্র হলো এই টোটাল যে বৃত্ত, টোটাল বৃত্তকে আমরা কি বলছি, নাম্বার অফ এ, অর্থাৎ এ থেকে আমরা কি করব, এই মাঝখানের অংশটুকু বাদ দিব। এই মাঝখানের অংশটাকে আমরা নাম দিছি কি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তার মানে আমার যদি কোনো কিছু এখানে করতে বলে, কি বলে যে এইখানে শুধুমাত্র এ তে কতজন আছে, সাপোজ মনে করো বললো যে একটা দুইটা পত্রিকার কথা বলছে, যে এ পত্রিকা পরে মনে করছে, আবার একটা উদাহরণই দেখাই, আমাদের যে কোশ্চেন আছে ওই অনুযায়ী করি, যে এ সেটের উপাদান বললো যে 28,000, অর্থাৎ 28,000 জন একটা পত্রিকা পড়ে, আর 23,000 জন আর একটা পত্রিকা পড়ে, বি পত্রিকা পড়ে 23,000 জন। আর টোটাল লোক সংখ্যা আছে মনে করো, এটাকে ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করব 50,000। প্রশ্ন মনে করলে এইভাবে বলে দিল যে একটা টোটাল একটা এলাকায় মোট 50,000 জন লোক আছে, যার মধ্যে 28,000 জন এ পত্রিকা পড়ে আর কি বি পত্রিকা পড়ে 23,000 জন। ঠিক আছে, আমাদের এখান থেকে বললো আরেকটা জিনিস, সেটা হলো দুইটা পত্রিকায় পড়ে এমন লোকও আছে, এমন লোক বললো যে 4,000 জন আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে কি কি চাইতে পারে এবং কিভাবে আমি সূত্র অ্যাপ্লাই করব, এই জন্য আমি উদাহরণটা টানলাম। আর এইভাবে মান ছাড়া বোঝাতে গেলে একটু বুঝতে প্রবলেম হবে, এই জন্য একটা মান দিয়ে আমরা উদাহরণ আকারে দেখাই। তো এই যে ইউ না, ইউনিভার্সাল সেট, অর্থাৎ এই পুরাটার ভ্যালু এখানে কত বলতেছে, 50,000, পুরাটার ভ্যালু 50,000। ঠিক আছে, তো এই যে পুরো এ যে এই বৃত্ত এ সেট, এ সেটের টোটাল ভ্যালু হলো 28,000। ঠিক আছে, এ সেটের টোটাল ভ্যালু হলো 28,000, আর বি সেটের টোটাল ভ্যালু হচ্ছে 23,000। তার মানে কি, এই যে মাঝখানে আবার কিন্তু যে কারা আছে যারা দুইটাই পড়ে, অর্থাৎ এইখান থেকেও কিছু লোক পড়ে, আবার এইখান থেকেও কিছু লোক পড়ে, তাদের সংখ্যা কত, 4,000। তার মানে এই যে এইটার ভ্যালুটা কত, 4,000 নাকি, অর্থাৎ এও পরে বিও পরে, এরকম লোক সংখ্যা হলো 4,000। বুঝতে পারছি। এখন আমাদের বললো যে শুধুমাত্র এ পত্রিকা পড়ে কতজন। এখন অনেকে বলতে পারে যে এ পত্রিকা তো প্রশ্ন দিয়েই দিচ্ছে 28,000, কিন্তু এই 28,000 জনের মধ্যে কিন্তু এমন লোকও আছে যারা দুইটা পত্রিকায় পড়ে। কিভাবে বুঝলাম, এই যে নিচে বলে দিছে যে এ ও পড়ে আবার বি ও পড়ে, এরকম আছে 4,000। তার মানে 28,000 জনের মধ্যে 4,000 জন লোক আছে যারা দুইটা পত্রিকায় পড়ে। তার মানে শুধুমাত্র এ পত্রিকা পড়ে বের করতে হলে কি করতে হবে, আমার এই টোটাল বৃত্ত থেকে এই এতটুকু অংশ বাদ দিতে হবে, যেটা কি যে এখানে লিখছি, নাম্বার অফ এ থেকে কি করতে হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে। আর এটাকে প্রকাশ করা হয় এইভাবে না, এ ইন্টারসেকশন বি প্রাইম। বুঝতে পারছি, এটা হলো প্রথম টুক। এটা কোনটা বের করলাম, তাহলে এখানে আমরা দেখি নাম্বার অফ এ কত ছিল, 28,000, আর নাম্বার অফ এ বি কত ছিল, 4,000। আমি একটা রিকোয়ারমেন্টের অ্যান্সার পেলাম, সেটা কি পেলাম, যে শুধুমাত্র এ পত্রিকা পড়ে কতজন, শুধুমাত্র এ পত্রিকা পড়ে যারা, তারা হলো এই এতটুকু অংশের মধ্যে রয়েছে। টোটাল হলো 28,000, যার মধ্যে 4,000 আছে যারা কি করে, দুইটা পত্রিকায় পড়ে। তার মানে 28,000 থেকে আমি 4,000 বাদ দিব, তার মানে 28,000 নামটা কি এ, আর ওই 4,000-এর নামটা কি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ থেকে ইন্টারসেকশন বি আমরা বাদ দিব। ঠিক আছে, এটা হলো প্রথম পার্ট। একইভাবে বললো যে এইটার কথা, যে এইখানে যারা আছে তাদের সংখ্যা কত, অর্থাৎ শুধুমাত্র বি পত্রিকা পড়ে কতজন, শুধুমাত্র বি পত্রিকা পড়ে কতজন। তো আমরা এটাকে কিভাবে ইন্ডিকেট করব, কি করব, আমরা টোটাল বৃত্তের মান আমাদের জানা আছে, অর্থাৎ নাম্বার অফ বি, এটার বিপরীতটা এখানে লিখবো, অর্থাৎ আমার জানতে হবে বির মান কত, এটাকে বাদ দিতে হবে, এই জন্য এর উপরে আমরা টাইম দিলাম। এটাকে কিভাবে আইডেন্টিফাই করব, আমার তো জানা দরকার বি না, তার মানে বি থেকে আমরা কি করব, এই যে মাঝখানের যে ভ্যালুটুকু ওইটা বাদ দিব, এ ইন্টারসেকশন বি। আমাদের বি এর মান কত, 23,000, আর ইন্টারসেকশনের মান হলো 4,000। কত থাকে, 19,000 লোক তারা শুধুমাত্র বি পত্রিকা পড়ে। তার মানে কিন্তু এখানে দুইটা রিকোয়ারমেন্ট অলরেডি হয়ে গেছে। প্রশ্নে কি চাইছে সেটা কিন্তু আমরা এখনো দেখি নাই। ঠিক আছে, আমরা নিজেরা দেখতেছি কি কি তৈরি করা যায় বা কি কি চাইতে পারি। প্রথমে কি বললাম, যে এই মোট
এ থেকে আমরা দুইটা পত্রিকায় পড়ে তাদের যদি আমি সরায় ফেলি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো শুধুমাত্র এ পত্রিকা পড়ে কতজন, সেটা হলো 24,000 জন। আর টোটাল বি যারা পড়ে তাদের মধ্যে আবার কিছু লোক আছে, এই যে 4,000 জন লোক, তারা দুইটা পত্রিকার পড়ে, ঠিক আছে, তারা ওই শুধু বি পড়ে না, তারা দুইটাই পড়ে। এই জন্য ওই অংশটুকু বাদ দিলে আমি পাইতেছি কি, এই 19,000 জন, এই 19,000 জন তারা দুইটা পত্রিকা, একটা পত্রিকা পড়ে, শুধুমাত্র বি পত্রিকা পড়ে, ঠিক আছে। এরপরে আমাদের চাইতে পারে যে কোন পত্রিকায় পড়ে না কতজন, ঠিক আছে। তার আগে আরেকটা জিনিস দেখে নিই, যে বললো যে কমপক্ষে একটা পত্রিকা পড়ে কতজন, কমপক্ষে একটা পত্রিকা পড়ে কতজন সেটা বলবো, ঠিক আছে। তো কমপক্ষে একটা বললে কি করবো আমরা, যে এই শুধু ওই যে এখানে যারা আছে, ঠিক আছে, এটা কারা, এটা শুধুমাত্র এ পত্রিকা পড়ে তারা, আর এটা কি শুধুমাত্র বি পত্রিকা পড়ে তারা। তো আমাদের এটাকে সাজাবো কিভাবে? স্যার ফার্স্টে তো দেওয়া ছিল যে পত্রিকা পড়ে কয়জন আর বি না, পত্রিকা পড়ে ওইটার কয়জন। মধ্যে আবার এই যে ওরা আছে, এ বি এর ভিতরে আছে, এটা বাদ দিয়ে নিতে হইতেছে। এখন বললো যে কমপক্ষে একটা পড়ে কতজন, অর্থাৎ এ ও পড়তে পারে বি ও পড়তে পারে, এরকম লোক সংখ্যা কতজন। এটা কিভাবে পাবো? এখান থেকে এর যে মান তার সাথে যোগ করে দিব ওই যে বি এর মান, তাহলে মোট তুমি লোক সংখ্যা মানে মোট পাওয়া যাবে যে কোনো না কোনো পত্রিকা পড়ে এরকম লোক সংখ্যা কত। অর্থাৎ কোনো না কোনো বলতে এ ও পড়তে পারে আবার বি ও পড়তে পারে, এরকম লোক সংখ্যা। তার মানে কি, এ পরে 24,000 জন আর বি পরে হলো 19,000 জন, দুটো যোগ করে দিলে আমি টোটাল যেটা পেলাম সেটা হলো একটা না একটা পত্রিকা পরে এরকম লোকের সংখ্যা পেয়ে গেলাম। এখানে যা সেটা বসাই মেবি 43,000 নাকি 30, হ্যাঁ 43,000, ঠিক আছে। তাহলে এই একটা কোশ্চেন হইতে পারে, এই একটা কোশ্চেন হইতে পারে, এই একটা কোশ্চেন হইতে পারে, আর একটা কোশ্চেন হইতে পারে। সেটা হলো বললো এতক্ষণ তো দেখলাম আমরা কি কোনো না কোনো পত্রিকা পড়ে এরকম কোনোটাতে কোনো না কোনোটাতে জানতে চেয়েছে। এখন আমাদের বলতে পারে যে পড়ে না কতজন, সবাই যে পড়ে তাও কিন্তু না, এরকম এখানে কিছু লোক আছে যারা কোনো পত্রিকায় পড়ে না, ঠিক আছে, এখানে কিছু লোক আছে যারা কোনো পত্রিকায় পড়ে না। তো সেটা বুঝবো কিভাবে? এখানে দেখো এই যে মোট লোক সংখ্যা হলো 50,000 জন, ঠিক আছে, যার মধ্যে আমরা খুঁজে পাইছি যে তোমার কোনো না কোনো পত্রিকা পড়ে, যে এইটা আর এইটা নাকি, এই টোটাল আর মাঝখানে যারা ছিল এই সব মিলে হচ্ছে আমাদের টোটাল পত্রিকা পড়ে এরকম সংখ্যা, বুঝতে পারছি। এই যে এ সেট আর আমি যদি বি সেট যোগ করি, ঠিক আছে, মাঝখানে এটা বাদ দিতে হবে একবার, কেন বাদ দিব সেটাও বলবো। তো এইখানে যারা আছে অর্থাৎ এই বৃত্ত আর এই বৃত্তর সংমিশ্রণের বাইরে যারা আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে যারা আছে বৃত্তের বাইরে, তারা কারা, তারা হলো কোনো পত্রিকায় পড়ে না। যেটাকে আমরা ইন্ডিকেট করি এইভাবে, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে, এইটা কতজন সেটা আমাদের জানতে চাইলো। অর্থাৎ এই বৃত্তের বাহিরে কারা আছে, ঠিক আছে, বৃত্তের বাহিরে কারা আছে তাদের সংখ্যা জানতে চাইলো সে। তো এটা কিভাবে পাবো? পরের কোশ্চেনটা হলো কোন পত্রিকায় পড়ে না কতজন, বুঝতে পারছি। অর্থাৎ মনে রাখবা যেটা পড়ে না বলবো এটার উপর প্রাইম হবে, এটাকে এভাবেও লেখা যায়, একটু ভেঙে লিখি। বললো যে কোনো পত্রিকায় পড়ে না, তাহলে কি লিখবো, যে এর উপরেও প্রাইম ইন্টারসেকশন বি এর উপরেও প্রাইম, যেটা পড়বে না বলবে ওইটার উপরে আমরা প্রাইম দিব, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, হোল প্রাইম লিখতে পারি, এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে। তার মানে কি এটা লেখা যে কথা এটা সমান আমরা এটা লিখতে পারতেছি। তো এটা সূত্র আছে, এটা সূত্রটা হলো সাউন্ড ভালো একটা বুঝলাম না আমার কি বলছিল। তো এইখানে সূত্রটা হবে কি, এ সেটের উপাদান থেকে এ সেটের সাথে বি সেট যোগ হবে আর দুটার কমন জায়গা বাদ যাবে। কেন বাদ দিল সেটা বুঝাইতেছি, এই হলো সূত্র, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এটা কেন আবার বাদ দিলাম, এই যে এ সেট, ঠিক আছে, এ সেটের সাথে আমি যদি বি সেট যোগ করি, তার মানে এই যে মাঝখানের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু দুইবার কাউন্ট হইতেছে। কারণ কি এই 4,000 এই 28,000-এর মধ্যে আছে, 3,000-এর মধ্যেও আছে, ঠিক আছে। আমাদের প্রয়োজন কি, যে এই এতটুকু অংশে কতজন, এতটুকু অংশে কতজন আর এই মাঝখানে কতজন আছে সবগুলো একত্রে করো। তুমি যদি 28,000 আর 23,000 দুইটা যোগ করো,
তাহলে কিন্তু এই ভ্যালুটা দুইবার কাউন্ট হয়ে যেতেছে, কারণ এটার মধ্যেও দেখো এই যে এই অংশটা আছে, ঠিক আছে, আবার এটার মধ্যে এই অংশটা আছে, তার মানে কি একবার আমাদের বাদ দিতে হবে। যে আমরা মান বসাই, প্রথমটা ছিল 28,000, বি সেটের 23,000, আর দুটো মিলে হচ্ছে 4,000। দেখো এখানে কত আসে, 32, 32 থেকে 4 বাদ দাও, সরি এই দুইটা যোগ করে 4,000 বাদ দাও, কত হয় একটু বলো তো। 47,000। 47, জি স্যার। 47। ও এখানে আরেকটু একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো সূত্রটা আরেকটু বাকি ছিল, নাম্বার অফ ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব তো। হ্যাঁ, নাম্বার অফ ইউনিভার্সাল সেট ছিল 50,000। আমার তো জানা দরকার কোন পত্রিকায় পড়ে না কত, স্যার 5,000 আছে। মোট থেকে আমরা ওই অতটুকু অংশ বাদ দিব, মোট থেকে এতটুকু অংশ বাদ দিব, তাহলে 50, 3,000 জন লোক যারা কোনো পত্রিকায় পড়ে না। ঠিক আছে, আমরা অঙ্ক চলে যাব, অঙ্ক দেখি কিভাবে করতে হয়। ফার্স্ট অঙ্কটা এটাই ছিল, স্যার 3 নাম্বার এইটা আমার আবার একটু বোঝাবেন। যেটা হ্যাঁ আচ্ছা এইটা হলো তোমার কোনো না কোনো পত্রিকা পড়ে কতজন, অর্থাৎ এখানে পত্রিকা পড়ার পত্রিকা ছিল দুইটা, এ পত্রিকা আর হলো কি বি পত্রিকা, ঠিক আছে, দুইটা পত্রিকা। তো বলতেছে যে শুধুমাত্র একটা পত্রিকা পড়ে কতজন, শুধুমাত্র একটা পত্রিকা পড়ে কতজন। বুঝতে পারছি কি বলছি, প্রশ্নটা কি বলছি আমি, হ্যাঁ স্যার, শুধুমাত্র একটা একটা পত্রিকা। পত্রিকা পড়ে কতজন। তো এইখানে যারা আছে যে এতটুকু অংশে, তারাও একটা পত্রিকা পড়ে, আবার এইখানে যারা আছে তারাও কিন্তু একটা পত্রিকা পড়ে। তাহলে কি মানে কি, আমরা এই দুইটাকে যোগ করে দিলে আমি টোটাল পেয়ে গেলাম যে একটা পত্রিকা পড়ে এরকম মোট লোকের সংখ্যা কত। বুঝতে পারছি বিষয়টা এখন। এখানে তাহলে 24,000 জন ছিল, তারা শুধু এ পড়ে, আর এখানে ছিল 19,000 জন, তারা শুধু বি পড়ে। তাই আমার কাছে কোশ্চেন করা হয়েছে একটা পত্রিকা পড়ে এরকম মোট লোক সংখ্যা কত। তো এখানেও একটা পড়ে, এখানেও একটা পড়ে, দুইটা যোগ করে আমি মোট লোক সংখ্যা পেলাম যে একটা পত্রিকা পড়ে এরকম মোট লোকের সংখ্যা কত। বুঝতে পারছি, আরো কোশ্চেন হইতে পারে, তো আমরা আরো সামনে যখন আগাবো তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। তো আমরা প্রথম অঙ্কটা দেখি, তোমাদের সবার কাছে তো মনে হয় কোশ্চেন নেই, দুই একজন ছাড়া। আমি কোশ্চেনটা পড়বো আর বোর্ডে যে যে জিনিসগুলো আমাদের লাগবে ওগুলো আমি খাতায় বোর্ডে তুলবো, তাহলেই হবে, মনোযোগ দিয়ে শুনলেই হবে। আয়শা শুনতে পারতেছো না? এতক্ষণ তো শুনতে পারতো না, শুনতেছো আয়শা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অঙ্কে যাই, আমাদের সিরিয়াল একটু নাম্বার একটু ভুল হয়েছে কোশ্চেন যাদের কাছে আছে। তো আমরা অ্যাপ্লিকেশন লিখে 13 নাম্বারে, যে সমস্যা নেই, অ্যাপ্লিকেশনের 13 নাম্বার অঙ্ক হওয়ার কথা ছিল 15 নাম্বার, কারণ আমাদের আগের অঙ্কটা 14তে শেষ হয়েছে, সমস্যা নেই, যেভাবে আছে সেভাবেই রাখি, অ্যাপ্লিকেশনের 13 নাম্বার অঙ্ক করতেছি। মনোযোগ দিয়ে কোশ্চেন শুনলেই হবে, কোশ্চেনটা আমি দিয়ে দিব, যারা পাও নাই পিডিএফ ফাইল দিয়ে দিব। বলছে এ টাউন হ্যাজ এ টোটাল পপুলেশন অফ 50,000, অর্থাৎ একটা শহরে 50,000 জন লোক আছে। আমাদের নিয়ম হচ্ছে যে টোটাল কোনো সংখ্যা দেওয়া থাকলে, অর্থাৎ টোটাল কত, সেটাকে আমরা ইউনিভার্সাল সেট ধরব। এই জন্য লিখবো লেট সেট অফ টোটাল পপুলেশন ইজ ইকুয়াল টু ইউ, অর্থাৎ মোট পপুলেশনকে আমরা ইউনিভার্সাল সেট ধরলাম। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হবে যে পরবর্তীতে কি বলছে সেটা দেখা। আউট অফ ইটস 28,000 রিড ইত্তেফাক, অর্থাৎ এর মধ্যে ইত্তেফাক পত্রিকা পড়ে এরকম লোক সংখ্যা আছে 28,000 জন। তো ইত্তেফাকের একটা নাম দিতে হবে, ইত্তেফাক তার পুরো লেখা যাবে না, আমাদের সেট করার সুবিধার্থে আমরা ABCD এইভাবে নাম দিয়ে নিব। তাহলে যারা ইত্তেফাক পড়ে তার লিখবো কি, সেট অফ পিপল বা পপুলেশন হু রিড, যারা পড়ে ইত্তেফাক
ই ডাবল টি ই এফ কে কিউ, যারা ইত্তেফাক করে তাদেরকে আমি এ সেট ধরে নিলাম। আর যারা পরবর্তীতে বলছে সংবাদ পড়ে, অর্থাৎ সংবাদ পত্রিকা পড়ে, এরকম লোক সংখ্যা আছে যেটা, সেটাকে আমরা বি সেট ধরে নিব। নামকরণ করে নিলাম আমরা এ সেট আর বি সেট। এখন পোস্টে দেওয়া ছিল কি বললাম, প্রথম তিনটা জিনিস। পোস্টে প্রথমে বলছে টোটাল লোক সংখ্যা, সংখ্যা বোঝানোর জন্য আমরা এন ইউজ করবো, নাম্বার অফ ইউ লিখবো। মোট লোক সংখ্যা হলো 50,000 জন। যারা ইত্তেফাক পরে তাদেরকে আমরা এ ধরছি, এরকম লোক সংখ্যা ছিল 28,000 জন। আর যারা সংবাদ পড়ে এরকম লোক সংখ্যা ছিল কত, 23,000 জন। এই হলো আমাদের কোশ্চেন। কোশ্চেনে এই ইনফরমেশন, আর একটা ইনফরমেশন আছে যে বলছে যে while 4,000 read both the newspaper, অর্থাৎ দুইটা নিউজ পেপারই পড়ে এরকম আছে 4,000। দুইটাকে বুঝাবো আমরা কিভাবে, বোথ বুঝালে আমরা এই চিহ্নটা ইউজ করি নাকি, ইন্টারসেকশন ইউজ করি, অর্থাৎ কমন। দুইটা পত্রিকাই পড়ে এরকম লোক সংখ্যা হলো 4,000 জন। বুঝতে পারছি? তো আমরা যদি ভ্যান চিত্র এটা দেখাইতে চাই, প্রশ্নে ভ্যান চিত্র চাইতেও পারে, নাও চাইতে পারে। দিলে ভালো কি যে তুমি আগেই অ্যান্সারটা বের করে ফেলতে পারবা ভ্যান চিত্রের মাধ্যমে, যে অ্যান্সার কত হবে। তাহলে তুমি ওই সূত্রে যদি ক্যালকুলেশন গুড করো, তাহলে তোমার আইডিয়া হবে যে আমার উত্তরটা হয় নাই, আমার আবার একটু দেখতে হবে। আমরা উত্তরটা আগেই বের করে ফেলতে পারবো। কিভাবে দেখাইতেছি, এটাকে আমরা কি দিছি, এ সেট দিছি, এটাকে বি সেট দিছি, আর এই পুরো আয়তক্ষেত্রকে আমরা ইউনিভার্সাল সেট দিব। তো ইউনিভার্সাল সেট কোশ্চেনে কত আছে, 50,000। ঠিক আছে, তারপর আমরা বলছিলাম কি কমনটা আগে বসাইতে হয়। কমন কত, 4,000 নাকি, কমন হলো 4,000 লোক। তো এই যে কমন জায়গা হলো এইটা 4,000। বুঝতে পারছি, 4,000। এরপরে আমাদের শুধু এই এতটুকুর মান কত সেটা একটু জানার চেষ্টা করব। মোট হলো 28,000, এর মান 4,000 যদি এইখানেই থাকে, তাহলে বাকি অংশ 24,000 থাকবে এখানে, 24,000। ঠিক একইভাবে 23,000 হলো টোটাল বৃত্তের মান, যার মধ্যে 4,000 অলরেডি বসাইছি, আর থাকে কত, 19,000। 19,000 মাঝখানে। তাহলে রইল কি, কারা এই 50,000 জনের মধ্যে এইখানে কত হয়েছিল জানি বললাম আমরা, 47,000 মধ্যে তিনটা যোগ করলে টোটাল লোক সংখ্যা দাঁড়াইতেছে। এখানে এই যে 47,000 আছে, এরা কারা, এই 47,000 হল তারা যারা একটা হইলেও পত্রিকা পড়ে। তার মানে কি এইখানে 24,000 জন আছে, তারা একটা পত্রিকা পড়ে, সেই পত্রিকার নাম হলো ইত্তেফাক। এখানে 19,000 জন আছে, তারা একটা পত্রিকাই পড়ে, এর বেশি পড়ে না, সেটা নাম হলো সংবাদ। আর এইখানে 4,000 জন আছে, তারা ইত্তেফাকও পড়ে, সংবাদও পড়ে। তার মানে এইখানে যারা আছে তারা কি কোনো না কোনো পত্রিকা পড়ে, কেউ একটা পড়ে, কেউ দুইটাই পড়ে। তার মানে এই যে এই বৃত্তের বাহিরে যারা আছে তারা কি কোনো পত্রিকাই পড়ে না। এটাকে কিভাবে লিখবো, যে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো যেহেতু এখানে 47 আর এখানে 50, তাহলে মোট থেকে 47 বাদ দিলে 3,000। অর্থাৎ এই 3,000 জন লোক তারা কোনো পত্রিকাই পড়ে না। এই হলো আমাদের ভ্যান চিত্র। এখন আমরা প্রশ্নে যাব যে আমাদের আসলে চাইছেটা কি। ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট একে বলছে যে ইন্ডিকেট, হ্যাঁ বলো। ব্যান চিত্রটা যদি না চায় তখন কি আমি যদি খাতায় উঠাই দিই তো উঠানো লাগবে নাকি? না, উঠাবা ওই তোমার ওই যে অঙ্ক প্রুফ করার জন্য, অঙ্কটার রেজাল্টটা হয়েছে কিনা। কিন্তু বেঞ্চ তারপর তো কি আগে মুছতে দিব? অ্যান্সার, না ওটার মোছার দরকার কি, ওটা তো অনেকেই দেয়, ওটা দিলে আরো ভালো। ঠিক আছে, চাইলেও দিবা, না চাইলেও দিবা, কারণ এটা দিলে তোমার জন্য সুবিধা যে অ্যান্সারটা হয়েছে কিনা বুঝতে পারতেছো। এখন কি করব, যে আমাদের কোশ্চেনে চাইছে কি সেটা দেখবো। প্রথমে চাইছে ইন্ডিকেট হাউ মেনি রিড নাইদার দা ইত্তেফাক নর সংবাদ। এটার মানে কি, যে এটাও না ওটাও না, অর্থাৎ ইত্তেফাকও পড়ে না, সংবাদও পড়ে না, এরকম লোক সংখ্যা কত, অর্থাৎ কোনো পত্রিকাই পড়ে না এরকম লোক সংখ্যা কত। এই যে 3,000 কিন্তু আমরা অলরেডি আগে বের করে ফেলছি উত্তর। এখন এইটাকে সূত্র আকারে লিখবো। এটা কিভাবে পাবো, আমরা এখানে যেই কাজটা, যেভাবে কাজটা করছি 3,000 বের করার জন্য, ওই কাজ অনুযায়ী সূত্রটা সাজাবো। এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের চাইছে যে কোনো পত্রিকাই পড়ে না, অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো এখানে কাজটা কি করছি আমরা, টোটাল যে আয়তক্ষেত্র এখান থেকে কি করছি, মাঝখানের এগুলো বাদ দিছি নাকি, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এ সেটে আর বি সেটের উপাদানগুলো আমরা বাদ দিব। ইউনিভার্সাল সেট থেকে, আর এমনি তো আমরা প্রাইম মানে বুঝি কি, ইউনিভার্সাল সেট থেকে বাকি যে সেট থাকবে ওটা বাদ দিতে হবে। ইউনিভার্সাল সেট থেকে আমরা কি করব, এই যে মাঝখানে যারা আছে তাদেরকে প্রকাশ করা হয় এইভাবে, এ ইউনিয়ন বি।
এ ইউনিয়ন বি আকারে প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বি দ্বারা বোঝাইতেছে যে এখানে একজনও আছে, দুইজনও আছে, মানে একটা পত্রিকা পরে এরকম আছে, আবার দুইটা পত্রিকা পরে এরকম আছে, যেটাকে আমরা এ ইউনিয়ন বি দিয়ে প্রকাশ করতেছি। তো এখন সূত্র লিখি, এটা পাবো কিভাবে? এটা অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ আগে মাইনাস আছে। তো প্রথমে এ সেট থাকবে প্লাস বি সেট থাকবে, বাদ দিব আমরা এ ইন্টারসেকশন বি। অর্থাৎ আমার এই টোটাল কত, এখানে 47,000 বানাইতে হবে। এই 47,000 কিভাবে পাবো আমরা? এই সেটের টোটাল ভ্যালুর সাথে বি সেটের টোটাল ভ্যালু যোগ করে এটা বাদ দিলেই 47,000 হয়ে যাবে। তার মানে এটাকে বানাইতে হবে কিভাবে? টোটাল এ সেটের সাথে বি সেট যদি আমি যোগ করি, এইটার সাথে এটা যোগ করার ফলে কিন্তু এই রেজাল্টটা দুইবার কাউন্ট হয়েছে। কারণ একবার এইটার মধ্যেও 4,000 ছিল, আবার এটার মধ্যেও 4,000 ছিল। আমার অবশ্য একবার এখানে আমি শো করছি কয়বার, একবার না 4,000। আমি যদি এইটার সাথে আবার এইটাও যোগ করি, তার মানে কি এই 4,000 কিন্তু দুইবার কাউন্ট হয়েছে। এই জন্যই কিন্তু সূত্রের মধ্যে একবার বাদ দিয়ে আমাদের এই তিনটাকে ঠিক রাখছে। তাহলে এইটা টোটাল হলো 50,000 মাইনাস এই সেটের উপাদান টোটাল কত ছিল, টোটালটা নিয়ে কাজ করবো। ওটা তো আমাদের গ্রাফ, টোটাল এখান থেকে নিব 28,000, তার সাথে যোগ করব 23,000 মাইনাস ইন্টারসেকশন বি 4,000। হিসাব করে অবশ্যই এটা 47,000 হইতে হবে, না হলে তুমি এখানে ধরে নিবা যে ভুল করছি কোথাও। সূত্র মানে কি 50,000-এর মধ্যে 47,000 সবাই পড়ে এরা, আর টোটাল 50,000, তার মানে 3,000 যারা আছে তারা কোনো পত্রিকায় পড়ে না। এই হলো রিকোয়ারমেন্ট 1 এর অ্যান্সার। স্যার নিচে দেখি না, নিচে দেখা যায় না? আরেকটু নিচে স্যার। এবার হ্যাঁ, এই পর্যন্ত 3,000 পর্যন্ত এটা তুলে নাও। আমরা স্যার একটু মানে কনফিউশন লাগতেছে, কোনটা মানে এখানে চাইছে কি? চাইছে যে N কোন পত্রিকায় পড়ে না কতজন, কোন পত্রিকায় পড়ে না কতজন জানতে চাইছে। অর্থাৎ এই খালি জায়গা, বৃত্তের বাহিরের জায়গার মানটা কত। ঠিক আছে, বৃত্তের বাইরের জায়গাটাই প্রকাশ করি আমরা এই ইউনিয়ন বি হোল প্রাইম দ্বারা। সবগুলো অঙ্কে দেখবে এরকমই লিখতেছি, বৃত্তের বাইরের জায়গাটা এটা, বৃত্তের আয়তক্ষেত্রে কি ইউনিভার্সাল সেট লিখতেছি, এরকম প্রত্যেকটা অঙ্কেই দেখবে এরকম ভাবে লেখা। তুলে নাও, আমি পরে রিকোয়ারমেন্টে যাব। মেহেদি অ্যাড হয় নাই না, ঘুমাইতেছে মেহেদি, তারপরে আরো 2 জন আসছিল অ্যাকাউন্টে। সবাইরে বললাম আজকে অ্যাড থাকতে, কারণ আজকে তো না ক্লাস করলে বুঝতে প্রবলেম হয়ে যায় পরের ক্লাসগুলো। তোলা হলে বলো। স্যার ইত্তিফাকের নিচে লেখাটা কি? সংবাদ। স্যার এটা কি কোনো বোর্ড কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, স্যার কত বোর্ড? এটা আসছে হলো 2016 ফিনান্সের, 2008-এর আসছে, 2008-এ আসছে, 2016 ফিনান্সে আসছে। আচ্ছা স্যার। স্যার গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিছেন ওইটা আমি করতে গেছি, করতে গিয়ে দেখি যে এটা 2019 সালে মার্কেটিং এ আসছে, কোনটা? ওই তার যে করি নাই। কোনটা, ওই যে ম্যাথেরই না ফিনান্সের? হ্যাঁ ম্যাথের।
তাহলে আর করার দরকার নেই আসলে। ওই আমার এখানে তো 19 লেখা দেখতেছি না, হইতে পারে এখানে হয়তো। স্যার আপনি ওই যে কোশ্চেন দেখে তারপরে বলছিলেন কাইটা দিতে, তো হতে আমি পারে। যখন করতে ও গেছি তখন হ্যাঁ হ্যাঁ, দেখি কাটা। পরে পরবর্তীতে ওই যে কোশ্চেনটা অ্যাড করা হয়নি আমার নতুন শিটে, যে কোনটা হ্যাঁ হ্যাঁ কাদের আসছে। এই শিটটা তো তোমাদের পরীক্ষার আগে দিয়েছিলাম, পরীক্ষা হওয়ার আগে। বলছি তোলা হলে আমরা পরে রিকোয়ারমেন্টে যাব, 2 নাম্বার রিকোয়ারমেন্ট, অঙ্কে 2টা রিকোয়ারমেন্টই চাইছে। রিকোয়ারমেন্ট 2 এ কি বলছে দেখি। 2 এ বলছে অনলি ওয়ান নিউজ পেপার, অর্থাৎ একটা মাত্র নিউজ পেপার পড়ে। তো এই বৃত্ত দেখে বলতে পারবা একটা পত্রিকা পড়ে কতজন আছে এখানে? এটা এও একটা হইতে পারে, পত্রিকা বলতে কোনটা? মানে এটা বলে না এখন, তোমার বুঝে নিতে হবে কোনটা পারে। মানে এটা এ হইতে পারে, বি হইতে পারে, আবার দুইটা একসাথেও হইতে পারে। তাহলে কি স্যার দুইটা এ আলাদা আর আলাদা বি করে যোগ বের করে কইরা, দেখাবো? হ্যাঁ হ্যাঁ, স্যার এ এ আর হ্যাঁ বি যোগ কর। হ্যাঁ হ্যাঁ, এ আর বি যোগ করতে হবে, কারণ এখানে তো আর বলে নাই তোমাকে এ যে আর কোনটা। তোমাকে যদি ইন্ডিকেট করে দিত যে সংবাদ পড়ে বা ইত্তেফাক হ্যাঁ পড়ে এরকম লোক সংগ্রহ, তখন তুমি যে কোনো একটা নিতে। এখন তোমাকে তো বলে নাই, শুধু বলছে যে একটা পত্রিকা পড়ে এরকম মোট সংখ্যা কত, এখন কোনটা সেটা বলে নাই। তোমার কাজ কি হবে, এইটা আর এইটা যোগ করতে হবে। যেমন এই এই অংশটাকে আমরা কি বলছিলাম, আর যোগ করে দিতে হবে। এই সংখ্যা, এই অংশটাকে আমরা বলছিলাম, এটা দ্বারা কি বোঝায়, মোট লোকের মধ্যে এ পরে কিন্তু বি পরে না তার সংখ্যা কত, অর্থাৎ এ পরে বি পরে না তার লোক সংখ্যা কত। আর পরের অংশটা কি, মোট বি এর মধ্যে বি পরে কিন্তু এ পরে না এরকম লোক সংখ্যা কত, অর্থাৎ এই অংশটাকে আমরা বাদ দিতে হবে, কি করতে হবে, এ ইন্টারসেকশন বি। তাহলে একবার দেখাইতে হবে যে এ পরে, আর একবার দেখাইতে হবে বি পরে, অর্থাৎ যেটার উপর প্রাইম দিছে সেটা ইন্ডিকেট করতেছে কি পরে না আমার, অর্থাৎ বিপরীত বুঝাইতেছে। এই দুটো যোগ করে দেই, এই দুটো রেজাল্ট আমাদের। এটা তো সরাসরি আইনে বসাইলে হবে না, আমাদের সূত্র অনুযায়ী ভাঙতে হবে। এই জিনিসটা কিভাবে পাইছিলাম খেয়াল করো তো, টোটাল থেকে মাঝখানেটা বাদ দিছি নাকি, টোটাল মানে কি এ, এ থেকে মাঝখানে যে আছে তাকে কি নামে দিছি আমরা, এই যে এটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হলো প্রথম টুক। একইভাবে এই যে বি, বি থেকে আমরা কি করবো, কারণ আমার জানা দরকার 19,000, 19,000 আমরা কিভাবে লিখছিলাম, টোটাল থেকে মাঝখানেটা বাদ দিয়ে লিখছিলাম। তো টোটাল হলো বি, তার থেকে মাঝখানে ছিল হলো এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই টোটালটা ছিল 28,000, সেখান থেকে মাঝখানের 4,000 বাদ দিছি, প্লাস 23,000, এখান থেকে মাঝখানের 4,000 বাদ দিছি। তো এইখানে দেখো কত, আর এইখানে কত দেখো, এই যে 24 আর 19 হবে, এটা বাদ দিলে দেখো 24, আর এটা বাদ দিলে 19, দুটো যোগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। অবশ্যই এটার সাথে মিলে যাবে, একদম হুবহু মিলে যাবে। এখানে মেবি কত হয় দেখো তো, 43 মনে হয়, না 47, হ্যাঁ 43, 43,000 জন তারা একটা হইলেও পত্রিকা পড়ে। এই ছিল আমাদের ফার্স্ট অঙ্কটা। স্যার এই অঙ্ক বুঝতে মাথা তারে দিকতে ওদিকে গেছে, বাকিগুলা কি হবে, এক আল্লাহ জানে। ফার্স্ট অঙ্ক তো একটু এদিক সেদিক মনে হবে, প্রথম প্রথম নতুন জিনিস সবার কাছে একটু অন্যরকম লাগে, 2-4টা করলে ইজি হয়ে যাবে। স্যার মানে এক্স্যাক্টলি যেগুলো আইবো ওগুলাই করুন, এত কষ্ট করার দরকার না কি? কম করলে তো আরো প্রবলেম, কম করলে তোমার ইটা থেকেই যাবে, সমস্যা থেকে যাবে, যত বেশি প্র্যাকটিস করবে ততই ক্লিয়ার হবে। স্যার এগুলো তো আর পরে কাজে লাগবে না, লাগবো? যাই হোক, তোমার তো শেখাটা হলো মেন উদ্দেশ্য না, কাজ তো সবাই কম বেশি করতে পারে দেখে দেখে দেখে। এটা হলে আমরা পরের অঙ্কে যাব, 14 নাম অ্যাপ্লিকেশনের 14 নাম্বার অঙ্ক, সিরিয়াল অনুযায়ী 14। শেষ স্যার। স্যার তিতুমির কলেজের একটা স্টুডেন্ট আসছিল না ওই আমার সাথে, হ্যাঁ হ্যাঁ, ও কি আপনার ক্লাস করে নাকি? খেয়াল নাই, অনেকেই নতুন অ্যাড হয়েছে।
কালকে একজন ক্লাস করছে বগুড়া থেকে, একজন সিরাজগঞ্জ থেকে ক্লাস করছে। আরে পাওয়ার স্যারের রিচ কত দূর পর্যন্ত চলে গেছে। দেখো এটা শেষ না মুসিদি, আরো অনেকে নক করছে, করবে, আমি বলছি আমি বলে দিব না, নতুন অধ্যায় ধরলে তখন হয়ে যাবে। আমরা 14 নাম্বারে যাব। In an examination 54 student fail in English, অর্থাৎ একটা পরীক্ষায় বলতেছে 54% স্টুডেন্ট ফেল করে। একটা পরীক্ষায় 54% স্টুডেন্ট ফেল করে, এটা বলছে। পরীক্ষায় বাংলাও দেওয়া থাকবে, ইংলিশও দেওয়া থাকবে। দেখবা কিছু স্টুডেন্ট বাংলা অ্যান্সার করতেছে, কিছু স্টুডেন্ট ইংলিশে অ্যান্সার করতেছে। কোশ্চেন দুই ইয়েতেই হয়। ইংলিশ প্রথম যে পেজগুলো ওইগুলোতে থাকবে বাংলা, পরে লাস্টের পেজগুলো থাকবে ইংলিশে। তো আমরা ইংলিশে কত দেব, নাম্বার? ঠিক আছে? 14 নাম্বার অঙ্ক। আমরা স্যার পরীক্ষায় তাহলে কি আমরা ইংরেজিতে অ্যান্সার করব না আমরা বাংলা? সবকিছু ইংলিশে দেখবি না। কেন স্যার? বাংলা ইংলিশে আমাদের সুবিধা মাতৃভাষা। বেশি। হ্যাঁ, যাই হোক, ইংলিশে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলো ইংলিশে করাই ভালো, ঠিক আছে? আচ্ছা। ছোটবেলায় তো অনেক বাংলায় করছে, এখন একটু ইংলিশে করবা। তো বলছে একটা পরীক্ষায় 54% স্টুডেন্ট ফেল করে ইংলিশে, ঠিক আছে? আর 40% স্টুডেন্ট ফেল করে ম্যাথমেটিক্সে, ঠিক আছে? আমার দুইটা জিনিস বলতেছে, তা আমরা লিখে নেই। যেহেতু দুইটা সাবজেক্টের কথা বলছে, দুইটা সাবজেক্টকে আমরা লিখি। লেটস প্রথমে ওই টোটালটাকে ধরবো, এরপরে ধরবো হলো লেটস সেট অফ স্টুডেন্ট হু ফেল ইন ইংলিশ, ফেল ইন ইংলিশ, যারা ইংলিশে ফেল করে তাদেরকে আমি এ ধরলাম, আর যারা ম্যাথে ফেল করে তাদেরকে আমি বি সেট ধরলাম। এই দুইটা সেট ধরলাম। এই দুইটা কথা প্রথমে বলছিল যে যারা ইংলিশে ফেল করে তাদের সংখ্যা হলো, মানে এই সেটের মান হলো 54% প্রশ্নে বলে দিছে, এবং যারা ম্যাথে ফেল করে তাদের সংখ্যা হলো 40%। অর্থাৎ 100%-এর মধ্যে 54% স্টুডেন্ট তারা কি ফেল করে ইংলিশে, আর 40% স্টুডেন্ট তারা ম্যাথে ফেল করে। আর 17% স্টুডেন্ট আছে তারা দুইটা সাবজেক্টই ফেল করে। 17% স্টুডেন্ট তারা দুইটা উভয় সাবজেক্টই ফেল করে। উভয়কে আমরা এইভাবে প্রকাশ করি না, 17% স্টুডেন্ট আর উভয় সাবজেক্টই ফেল করে। জানতে চাওয়া হয়েছে তাহলে দুইটা সাবজেক্টই পাস করে কতজন, ঠিক আছে? দুইটা সাবজেক্টই পাস করে কতজন সেটা বের করবো। তার আগে আমাদের কি করতে হবে, যে টোটাল স্টুডেন্টকে যেহেতু পার্সেন্টেজে দেওয়া, আমরা 100 ধরবো। সেট অফ টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টকে আমরা ইউনিভার্সাল সেট। আমরা ভ্যান চিত্র দিয়ে দেখি একটু, ভ্যান চিত্র দিয়ে আমরা অ্যান্সারটা আগে বের করে নিব। এ সেট, বি সেট, ইউনিভার্সাল সেট, এটাকে 100 ধরছি আমরা যেহেতু পার্সেন্টেজ বলছে। তো আমাদের নিয়ম কি ছিল, বোধটা আগে বসাবো। 17% তারা দুইটা সাবজেক্টে ফেল করে, 17 আমরা আগে বসালাম। তারপরে আমরা কি করব, টোটাল এর ভ্যালু হলো 54, 54 থেকে 17 বাদ দিয়ে দেখো কত হয় সেটা বসাবো। একজন বলো তো, 54 মাইনাস 17 কত? 54 মাইনাস 17 কত আসে? 37 স্যার। 37। আর 40 থেকে 17 গেলে 23 না? হ্যাঁ স্যার 23। অর্থাৎ 37, 23 আর 17 সব মিলে হচ্ছে টোটাল। এখানে কোনো না কোনো সাবজেক্টে ফেল করে তাদের সংখ্যা পেলাম। এখানে মোট যেটা বের হবে সেটা কারা, তারা একটা হইলেও সাবজেক্টে ফেল করে। অর্থাৎ 37, 100 জনে 37 জন ফেল করে এতে, 23 জন ফেল করে বিতে, আর 17 জন ফেল করে দুইটা সাবজেক্ট। আর মোট, এটার বাইরে যারা আছে তারা সবাই পাস করে। হ্যাঁ হ্যাঁ, এর বাইরে যারা তারা এই সবাই পাস অঙ্ক করে। বুঝালে। তো এর বাইরে যারা আছে তাদেরকে প্রকাশ করি আমরা এ ইউনিয়ন বি হোল প্রাইম দ্বারা। তো এখানে টোটাল কত, এই 100 থেকে টোটালটা বাদ দাও, তাহলে পেয়ে যাবা সব সাবজেক্টে ফেল করে কতজন। দেখো কত আসে, এখানে হলো 40, স্যার আবার বলুন তো, 70, বুঝিনি। 77, 77 জন।
ওকে। স্যার 77 বাদ দিলে 37টা কোথা থেকে আসলো? 100 থেকে এই 54 থেকে এই মাঝখানের অংশটা বাদ দাও, 17 বাদ দাও, 37। ও আচ্ছা। তার মানে এই 23 জন স্টুডেন্ট তারা কি করে, সব সাবজেক্টেই ফেল করে নাকি 23% স্টুডেন্ট। এইটাই আমাদের চাইছে প্রশ্নে, একটা রিকোয়ারমেন্টই শুধু এই 23টা আমরা এখন বের করে দেখাবো কিভাবে এখানে বের করছি, সেই জিনিসটা এখানে শো করবো। প্রশ্নটা ছিল যে দুইটা সাবজেক্টেই ফেল করে কতজন। কি করবো আমরা, কি করছি আমরা 100 থেকে 23 বাদ দিছি, তার মানে 100কে আমরা কিভাবে প্রকাশ করবো, ইউনিভার্সাল সেট। আর 23টা বের করার জন্য আমাদের লিখতে হবে এইভাবে, এ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদান যোগ করব আর উভয় উপাদান বাদ দিব, উভয়টাই ফেল করে এরকম। মান বসালে অঙ্ক শেষ। 100 মাইনাস এ সেটের উপাদান 54, বি সেটের হলো 40 আর উভয় হলো 17। হিসাব করলে দেখবে 77 বের হয়, এখানে যেমন 77 বেরোচ্ছে এখানে 77 বের হবে। 100 মাইনাস 77 দেখা যায় লেখা পাশে লিখে 23% স্টুডেন্ট, প্রশ্নে পার্সেন্টেজে দেয়, এই জন্য অ্যান্সারের শেষে পার্সেন্টেজ দিব। 23% স্টুডেন্ট তারা উভয় সাবজেক্টেই ফেল করে, মানে সব স্যার ওই যে সাবজেক্টে এখানে ফেল করে। লেখছেন এন, তারপর ব্র্যাকেটে এ ইউনিট বি হোল প্রাইম, এটার পাশে কি সুতরাং হবে না? এটা হ্যাঁ দাও, হ্যাঁ দাও উই নো দিতে পারো, উই নো দিলেই মনে কি হয় দিব? ভালো হয় না, উই নো দেয়া হয়েছে, জায়গা নাই। দিলে আর এটা দিলে আরো সুন্দর লাগে। কারণ পরীক্ষার সময় ছোট ছোট বিষয়ের জন্য আবার কনফিউজ লেগে যায়, তখন এগুলা চিন্তা করতে গিয়ে অঙ্ক বইলা যায়। শেষ হয়েছে? এটা হলে আমরা 15 নাম্বারে যাবে। 15 নাম্বার অঙ্কটা আগেও করা হয়েছিল না, আজকে করাই দিব। এই সেটের অঙ্কগুলো কিন্তু এগুলো জব পরীক্ষায় কাজে লাগবে, হ্যাঁ এগুলো আসে কিন্তু, এই অঙ্কগুলো যেগুলো করাইতেছে এখন ও আচ্ছা, এটা কিন্তু জবে আসবে। তখন আর এত কিছু করতে হবে, তুমি বেঞ্চ চিত্র দিয়ে ঝটপট বের করে ফেলতে হবে তখন। মানে এক এক থাকবে তো, কয়েক এত সেকেন্ড বড় সময় অঙ্ক এক থাকবে। মাস? হ্যাঁ হায় কোশ্চেন হায়। এভাবে দিয়ে দিয়ে তুমি শর্টকাটে ওইভাবে করে ফেলতে হবে ফার্স্ট, কিছুই তুলতে হবে না, আরে জাস্ট বাবা, যোগ বিয়োগ। কেউ বেঞ্চ চিত্র ইউজ করে, কেউ আবার এটা ইউজ করে। স্যার অ্যান্সার কত? আর 23% লেখা বেশি নিচে লেখা রয়েছে, অ্যান্সার 23%। আমি এখানে লিখছি সোজা কিন্তু ওইখানে শো করতেছে বাঁকা ক্যামেরা। যদি বলতো শুধু বেঞ্চিত্র আইকা দাও তাহলেই ভালো হতো, আবার সূত্র বানায় লেখাটা এইটাই মানে। সূত্র বানানো শিখতে হবে, নাহলে অনেক সূত্র তো ওপর প্যাচ লাগে যায়। 2 সেট, নেক্সট ক্লাসে আমরা 3 সেটের গুলা দেখবো, 3 সেট আরো বড় হয়, এই জন্য একটু মাথা করে আগে এইটা আগে মাথায় ঢুকাবা, এইটা মাথায় ঢুকলে ওটা ঢুকতে সুবিধা হবে। তার হোমওয়ার্ক দিয়ে দিয়েন এরকম। পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলছে ইন অ্যান এক্সামিনেশন 50% এক্সামিনি পাস ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ 50% স্টুডেন্ট তারা ম্যানেজমেন্টে পাস করে। ম্যানেজমেন্টে যারা পাস করে তাদের আমি ধরে নিলাম নেট সেট অফ
টোটাল স্টুডেন্টকে আমি ইউনিভার্সাল সেট ধরলাম, সেট অফ স্টুডেন্ট হু যারা পাস করছে কিসে, ম্যানেজমেন্টে, এমজিটি লিখলাম, হ্যাঁ ম্যানেজমেন্টে পাস করছে যারা, তাদেরকে আমি এ সেট ধরলাম। সেট অফ স্টুডেন্ট হু পাস, যারা অ্যাকাউন্টিং এ পাস করছে তাদেরকে আমি বি সেট ধরে নিলাম। অ্যাকাউন্টিং এ যারা পাস করছে তাদেরকে আমি বি সেট ধরে নিলাম। আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি কি সেটা লিখি। যেহেতু পার্সেন্টেজ বলছে তা আমরা ইউনিভার্সাল সেট সমান সমান লিখবো 100। তারপরে আমাদের বলছে ম্যানেজমেন্টে পাস করে এরকম সংখ্যা হলো 50%, যারা অ্যাকাউন্টিং এ ফেল করে পাস করে তাদের সংখ্যা হলো 48%। আবার দুইটা সাবজেক্টেই পাস করে এরকম সংখ্যাও দেওয়া আছে 45%। এই ইনফরমেশন গুলো দেওয়া, এখানে আমাদের চাইছে কি সেটা দেখি। এটা সবই প্রশ্নে দেওয়া, এগুলো নামকরণ করছে কার নাম কি, আর নিচেরটা প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা যেটা করব, প্রশ্নে যেটা চাইছে সেটা করব। প্রশ্নে বলছে ইফ 30 স্টুডেন্ট, পার্সেন্টেজ যাদের কাছে কোশ্চেন আছে ওদের এখানে দেখো লেখা আছে পার্সেন্টেজ। ইফ 30% দাও, পার্সেন্টেজ কেটে দাও, পার্সেন্টেজ হবে না এখানে, হ্যাঁ যাদের সাথে কোশ্চেন আছে। আর যারা পাও না ওদের আমি কারেকশন করে দিব, সমস্যা নেই। স্যার আবার বলেন তো কি? 30% দাও, পার্সেন্টেজটা কেটে দাও 2 নাম্বার লাইনে, যাদের কাছে শীট কেন? আছে। পার্সেন্টেজটা হবে না, ভুল ক্রমে পার্সেন্টেজ লেখা আছে বাংলায়, আবার ঠিকই দাও, ঠিক লেখা আছে বাংলায়, কিন্তু 30 জন বলছে। তো বলছে ইফ 30 এক্সামিন ইফ ফেল বোথ সাবজেক্ট, অর্থাৎ 30 জন দুইটা সাবজেক্টেই ফেল করছে যদি এমন হয়, তাহলে ওই পরীক্ষায় কতজন স্টুডেন্ট ছিল, ঠিক আছে, কতজন স্টুডেন্ট ছিল। এখানে স্টুডেন্ট কিন্তু আমরা পার্সেন্টেজে দেখাইছি, কিন্তু আমার কাছে জানতে চাইছি কি সংখ্যায়, ঠিক আছে, অর্থাৎ এই পার্সেন্টেজটাকে সংখ্যায় কনভার্ট করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, আর এখানে কি কি আছে, এখানে আছে 100 জন মোট স্টুডেন্টের পার্সেন্টেজ, এখানে আছে যারা ম্যানেজমেন্টে পাস করে তাদের পার্সেন্টেজ, তারপরে আছে অ্যাকাউন্টিং এ যারা পাস করে তাদের পার্সেন্টেজ, আর দুইটা সাবজেক্টে পাস করে তাদের পার্সেন্টেজও কোশ্চেনে দেওয়া আছে। তো আমাদের এখন করতে হবে কি, প্রথমে যেহেতু আমাদের ফেলের কি দেওয়া আছে, ফেলের সংখ্যা, তো ফেলের পার্সেন্টেজ আমরা আগে বের করবো, যে আসলে ফেল কত পার্সেন্ট করছে, ঠিক আছে, দুইটা সাবজেক্টই। অর্থাৎ আমরা কি করব, এইটা এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা দ্বারা কি বুঝাইতেছি, এগুলো যেহেতু সবই পাস, এটা দ্বারা বুঝাইতেছি কি, যে ফেল করছে কত, মোট দুইটা সাবজেক্টেই ফেল করছে এরকম পার্সেন্টেজ কত, সেটা আমরা আগে বের করব। তো সূত্র ছিল স্যার ইউনিভার্সাল, বেঞ্চে তো লাগবে না? হ্যাঁ ওটা দেওয়া যাবে, আমরা এটা করে নিয়ে আসি তারপরে দেখো। সেম আগের মতো এ ইউনিয়ন বি, এটা সূত্রে ভাঙি, ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদান যোগ বি সেটের উপাদান মাইনাস উভয়টা, চিত্র দেখাই দিতে পারো। এই হলো এ সেট, এই হলো বি সেট, এটা বের হবে এখান থেকে। আর এটা প্রশ্নে দেওয়া আছে নাম্বার অফ ইউ 100%, উভয় হলো যদি 45% হয়, এটা কত হবে দেখো তো, 50 থেকে 45 বাদ দিলে 5%, আবার 48 থেকে 45 বাদ দিলে 3%, ঠিক আছে। মান বসো এখানে 100% মাইনাস, আমাদের এখানে টোটাল কত হয়, 50 53, 153 বাদ দিলে থাকে কত, 47%। অ্যান্সারও এখানে 47% বের হবে। তো এ সেট হলো
50 প্লাস 48 মাইনাস 45 100 মাইনাস 53 आंसर হলো 47%। এটা বের করলাম আমরা ফেলের পার্সেন্টেজ। আমাদের কোশ্চেনে ফেলের সংখ্যা দেওয়া, তো ওই সংখ্যাটার সাহায্য নিয়েই আমরা জানার চেষ্টা করব আসলে পরীক্ষা দিছিল কতটুকু। দেখা বেশি বেশি দেখাবে। শেষ হয়েছে? ঐকিক নিয়ম করব যে 47 স্টুডেন্ট fail when total মোট 100 জন স্টুডেন্ট যখন ছিল তখন ফেল করছিল 47 জন। তাহলে একজন স্টুডেন্ট যখন ছিল তখন ফেল করছিল কতজন? অবশ্যই কম হবে নাকি, 100 ভাগ 47। ঠিক আছে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে কতজন স্টুডেন্ট, 30 জন স্টুডেন্ট। 30 জন স্টুডেন্ট ফেল করছে যখন টোটাল স্টুডেন্ট 100 গুণ 30 ভাগ, স্যার এটা কি 15 নম্বর অঙ্কটাই? হ্যাঁ 15 নম্বর অঙ্কটাই। ওটা করলে অ্যান্সার বের হয়ে যাবে 63 পয়েন্ট সামথিং বের হবে, প্রায় প্রায় 64, কারণ স্টুডেন্ট সংখ্যাকে তার পয়েন্টে রাখা যাবে না, এই জন্য এটাকে 64 বানাই দিতে হবে। তাহলে ঐকিক নিয়ম করলাম, এই যে এইটা যেটা বের করছে এটা কিন্তু শতকরায়, অর্থাৎ 100 জনে 47 জন ফেল করে। তার মানে এটাই লিখছে এখানে যে 47 স্টুডেন্ট ফেল হোয়েন টোটাল স্টুডেন্ট 100, অর্থাৎ 100 জনে 47 জন ফেল করে। তাহলে একজনে কত, অবশ্যই কম ফেল করবে নাকি, এই জন্য ভাগ করছে। আর আমাদের জানা দরকার কি 30 জনে কত, এই জন্য 30 দিয়ে আবার গুণ করতে হবে। কোশ্চেনে বলে যে 30 জনে কত, তাহলে এই কাজটা করলে আমি বুঝতে পারতেছি আমাদের মোট পরীক্ষা দিছিল কতজন, 64 জন পরীক্ষা দিছিল। 64 জনের মধ্যে 30 জন তারা ফেল করছে সব সাবজেক্টে। বাকি যে 34 জন তারা কেউ ইংলিশে ফেল করছে, সরি অ্যাকাউন্টিং এ ফেল করছে, কেউ ম্যানেজমেন্টে ফেল করছে, সরি পাস করছে, আবার কেউ দুইটা দিয়ে পাস করছে। কতজন? যেহেতু 64 জন মোট স্টুডেন্ট, তার মধ্যে 30 জন সব সাবজেক্টেই ফেল করছে, তার মানে আছে আর 34 জন। এই 34 জন কারা? এখানে শুধু ম্যানেজমেন্টে পাস করছে তারাও আছে, আবার শুধু অ্যাকাউন্টিং এ পাস করছে তারাও আছে, আবার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দুইটাই পাস করছে তারাও আছে, এই 34 জনের মধ্যে। বুঝতে পারছি, আমাদের অঙ্ক এই পর্যন্তই শেষ, এইখানে বোঝার জন্য লিখলাম। তার মানে শতকরাকে আমরা সংখ্যায় প্রকাশ করলাম। স্যার ঐকিক নিয়ম কি করতে হবে? এটা ছাড়া তুমি 64 বের করবা কেন? এটা ছাড়া দেওয়া হবে না 64। শেষ হলে আমরা একটা ছোট্ট একটা অঙ্ক আছে ওটা করে আজকে শেষ করে দিব।
16 নম্বর একটা অঙ্ক আছে, এটা আসছে ভালোই, 5 বার আসছে অঙ্কটা। স্যার এই যে 64 যে বাইরে এলো, এটা আবার কোন সেটের ভিতর দেখা দিতে হবে না নাকি না, শুধু কিছু করতে 64? হবে না, এই 64 ই অ্যান্সার আমাদের। মোট অ্যান্সার লিখতে পারে টোটাল স্টুডেন্ট ইজ ইকুয়াল টু 64। The total examiner to participate in the exam 64, অর্থাৎ টোটাল 64 জন এই পরীক্ষা অংশগ্রহণ করছিল। আর করেন না। আরেকটা ওটা ছোট, ওটা এত জানে না, জাস্ট খালি সূত্রে মানুষ হয়ে যায়, ওইটাই হ্যাঁ লাস্ট। স্যার আর করাইন না আরেকটা বিশেষ করে স্যার, এমন করেন কি লেগা? স্যার চালায় যান, চালায় যান। আর হয় মার খাইবা তুমি। ওইটা 2 মিনিট লাগে করতে হবে, ওটা করার মধ্যে। 16 লাস্ট অঙ্ক আজকে, বেশিও তো করাই নাই, কয়টা করাইছি মাত্র 3টা না 4টা। হ্যাঁ স্যার, আপনি তো মনে করেন 3টা 4টা Given, হয় না, আমরা তো মনে করেন বুঝতে বুঝতে মাথা নষ্ট হয়ে যেতেছে। প্রশ্নে এইখানে কিছু সাজাইতে হবে না, সব সাজানোই আছে। প্রথমে বলছে ইফ ইউনিভার্সাল সেট ইজ, ইউ ইজ ইউনিভার্সাল সেট অফ টু সাবসেট এ বি, দুইটা সাবসেট দেওয়া আছে যার, ডিটারমাইন দ্য ভ্যালু অফ। প্রশ্নে আমাদের আগে লিখি কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ইউনিভার্সাল সেট, সরাসরি প্রশ্নে বলেই দিছে 800, এ সেটের উপাদান প্রশ্নে বলে দিছে 200, বি সেটের উপাদান 300, আর ওই দেওয়া আছে, অর্থাৎ এ ও এবং বি দুইটাই এরকম আছে 150। আমাদের বের করতে বলছে নাম্বার অফ এ, এখন ডিরেক্ট বলে দিয়েছে, তোমাকে আর আইডেন্টিফাইও করতে হবে না কি চাইছে। হ্যাঁ, এগুলো সব বলাই আছে, এটা কত সেটা বের করতে বলছে। আমরা দেখি উই নো এটাকে কি লেখা যায়। আমরা বলছিলাম কি, যখন দুইটার উপরেই প্রাইম থাকে তখন এটাকে কিভাবে লেখা যায়, এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা দ্বারা কি বোঝাইতেছে যে এও না এবং বিও না, অর্থাৎ দুইটাই না বোধক। যখন দুইটাই না বোধক হয় তখন আমরা, স্যার এটা তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম দিলেও তো হয়। হ্যাঁ এটাই তো লিখলাম। মানে এটার তো সূত্র আমরা একটু আগেও শিখছি, কি সূত্র, ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি সেটটা বাদ দিতে হবে। অর্থাৎ দুইটাই, একটা আছে এরকমও, আবার এখানে দুইটাও আছে, এটাকে ইন্ডিকেট করতেছে। তো ইউনিভার্সাল সেট এ সেটের উপাদান প্লাস বি সেটের উপাদান মাইনাস এ বি, উভয়টা বাদ দিব। সূত্রটা আজকে মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু অনেক অ্যাপ্লাই হয়েছে, প্রত্যেকটা অঙ্কে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। নাকি স্যার তুলবো এটা? হ্যাঁ, এটা তুলে ফেলো, অঙ্ক শেষ। 200, 300, 150 যা আসে। ব্যঞ্চিত্র করতে পারো, ব্যঞ্চিত্র ওই আগের মতোই। 500 থেকে 150 বাদ দাও, 350 মনে হয় না, এগুলো 650। কি ভুল করলাম, 450, এটাই আমাদের অ্যান্সার। স্যার, এগুলো মনে রেখে কি পরীক্ষার খাতায় অ্যান্সার করা সম্ভব কোনোদিন? সম্ভব না, প্র্যাকটিস করতে হবে, একদিনে তো আর অঙ্ক শেখা বুঝতে যাবে না, হবে, একদিনে বুঝে তো আর হবে উঠালে না, সমস্যা হবে না। কয়েকদিন করতে করতে বুঝতে হয়ে যাবে। আর নাহলে স্যারে প্রশ্ন আউট করবো, সমস্যা নেই। প্রথম দিন দেখে একটু কেমন জানি লাগতেছে, কয়েকদিন গেলেই ঠিক আছে। আমাদের সময় এরকম ছিল, আমরা যখন ফার্স্ট টাইম করি মনে হয়েছিল যে কিভাবে পরীক্ষা দিব, কয়েকদিন প্র্যাকটিস করতে করতে পরে ইজি হয়ে গেছে। তো আমাদের সময় আবার এত ভেঙে করাই নাই, জাস্ট প্রসেস সূত্র মুখস্থ করে নিব। স্যার, যে অঙ্কটা আসবো শুধু ওই অঙ্কটাই স্যার করানো, আর এত কিছু স্যার করানো লাগবে না। আমাদের সময় আবার এত ভেঙে ওই যে চিত্র টিত্র দিয়ে বুঝাই না, আমাদের জাস্ট বলছে যে এটা এই সূত্রে এইভাবে মুখস্থ করে ফেলে, আমরা ওই মুখস্থই করছি। কিন্তু আসলে মুখস্থ করে পরবর্তীতে তো ভুলে যায়, মনে রাখতে পারে না, পরীক্ষার হলে যে আমাদের যেমন স্যার, ভুলে যাবে। আমাদের ছেলেদের যেমন চাকরির ক্ষেত্রে এইগুলা লাগতে পারে, আর মেয়েদের যখন বাচ্চা টাচ্চা হবে তখন শিখাবে রাখা সেটের লাগবে না, অঙ্ক, ওরা নিজেরাই ক্লাস 10 পর্যন্ত পড়াইতে পারবো। এক্সাম হল পর্যন্ত মনে রাখলে আলহামদুলিল্লাহ, আবার এত দূর